পকেটে যখন শূন্যতা আর কাঁধে পুরো সংসারের দায়িত্ব, তখন ইন্টারভিউ বোর্ড থেকে খালি হাতে ফেরাটা যে কতটা কষ্টের তা শুধু আমি জানি। নিজের সব কষ্ট দরজার বাইরে রেখে আমাকে ঘরে ঢুকতে হয় একরাশ মিথ্যে হাসি নিয়ে। ঘরে ঢুকতেই যখন বাবার ঔষধের ফুরিয়ে যাওয়া পাতাটা হাতে আসে, পরক্ষণেই যখন আদরের ছোট বোনটা এসে বলে, ভাইয়া স্কুলের বেতনটা কালই দিতে হবে, আর মা যখন খালি চালের কৌটা দেখিয়ে বলে, বাবা ঘরে তো চাল নেই, তখন আমার পৃথিবীটা দুলে ওঠে। ইচ্ছে থাকলেও পকেটের এই নিদারুণ শূন্যতা আমাকে মনে করিয়ে দেয় আমি আসলে কতটা অসহায়। এদিকে প্রিয় মানুষটাও যখন কেঁদে বলে বাসা থেকে বিয়ের জন্য খুব চাপ দিচ্ছে, প্লিজ কিছু একটা করো, তখন পরিবারের দিকে তাকিয়ে নিজের ভালোবাসাকেই বলতে হলো, আমাকে মাফ করে দাও, তুমি চলে গেলে। আর আমি বড় ছেলে হয়ে পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। বাবার ঔষধ আর বোনের পড়ার খরচ চালাতে গিয়ে এভাবেই নিজের স্বপ্নগুলো নিলামে উঠে যায়। সেই দিনই প্রেমিকের মৃত্যু হলো। জন্ম হলো এক যান্ত্রিক রোবটের, যে শুধু খাটতে জানে। দিনরাত এক করে রক্তপানি করতে থাকলাম, শুধু পরিবারের মুখে একটু হাসি ফোটাবো বলে। অবশেষে সুদিন এলো, সংসারে সচ্ছলতা ফিরল, তাদের মুখে হাসি ফুটল। কিন্তু আজ সফলতার আলোয় সবাই এতই আলোকিত যে আমার সেই ত্যাগের অন্ধকার দিনগুলোর কথা কেউ মনে রাখল না। টাকা দিয়ে হয়তো সব কেনা গেল, কিন্তু হারিয়ে যাওয়া ভালোবাসা আর সময়টা কিনতে পারলাম না। দিন শেষে আমি এই বাড়ির রাজা নই মা, আমি হলাম এক নিঃসঙ্গ প্রহরী, যার কাঁদতে মানা, যার ভেঙে পড়তে মানা। আমি সেই মোমবাতি যে নিজে গলে গিয়ে তোমাদের সবাইকে আলো দিয়ে গেলাম। সকাল হলেই আবার সেই মিথ্যে হাসির মুখোশটা পরে নিতে হয়, যেন তোমরা বুঝতে না পারো এই হাসির আড়ালে কতটা কান্না জমে আছে। এভাবেই আমরা বড় ছেলেরা বেঁচে থাকি, তোমাদের সুখের জন্য নিজেদের জীবন বিসর্জন দিয়ে। ভালো থেকো তোমরা সবাই, খুব ভালো থেকো।